আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আমাদের আরএ ফিজিক্সের একটি ইউনিক প্রোডাক্ট এবং আমাদের এক্সামের একটি ইউনিক জিনিস নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা হয়তো আগেই বুঝে গেছো, সেটাই হচ্ছে আমাদের সেই স্পেশাল বুয়েট নাকি মেডিকেল নাকি ভার্সিটি এই পরীক্ষাটার অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। সবার আগে প্রশ্ন হচ্ছে, বাবারা, এই পরীক্ষাটা কবে? এই পরীক্ষাটি আমরা ডেট নির্ধারণ করেছি আগামী 21শে আগস্ট 2026, অর্থাৎ আজকে শুক্রবার, এর পরের শুক্রবার। ঠিক আছে, আজকে 7 তারিখ, আর ঠিক 14 দিন পর 21 আগস্ট আমাদের বুয়েট নাকি মেডিকেল নাকি ভার্সিটি পরীক্ষা। এই পরীক্ষাটি জেনারেলি আমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে তাদের জন্য নিচ্ছি, কিন্তু গতবারও আমরা পিছনের ব্যাচকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছিলাম, এবারও আমরা পিছনের ব্যাচগুলোকেও পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছি, যেন তাদের লক্ষ্য থাকে নির্দিষ্ট এবং তার মেধাটা আসলে কোন জায়গার জন্য সেটা যেমন বুঝতে পারে। ব্রিক্স মায়ার টেস্ট বা অনেক আগেই যদি ধরো একটা বাচ্চা ছোট থাকা অবস্থায় 7-8 বছরেই যদি তার ব্রেনটা কোন দিকে, ওই দিকে যদি তাকে ট্রেন দেওয়ানো হয় তাহলে সে ভালো করে সেখানে। আমাদের এখানে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি বুয়েট বা ইঞ্জিনিয়ারিং, এদিকে মেডিকেল আর এদিকে ভার্সিটি, এই তিনটা অ্যাডমিশনের প্রিপারেশন গোলে আমাদের কাছে বেশি প্রচলিত আর কি। সো এর বাইরে বোঝানো আপাতত তো সম্ভব না। এই তিনটার মধ্যেও আমরা দেখেছি একটা স্টুডেন্ট যদি খুব ভালো ম্যাথের কনসেপ্ট বোঝে, অনেকে অনেক সময় জোর করে মেডিকেলে ভর্তি করে, শেষে ফলাফল ভালো হয় না। আবার যে খুব ভালো বায়োলজি বোঝে, হয়তো তার মুখস্থ করতে একটু খারাপ লাগে, কিন্তু সে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের মানে কনসেপচুয়াল জিনিসগুলো বোঝে, ধৈর্য অনেক বেশি, কিন্তু ক্রিয়েটিভ ম্যাথ দিলে পারে না। সে আবার মাঝে মধ্যে বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়, এবং আমি আমার কোনো বন্ধুকেও দেখছি যে সে বুয়েট থেকে আবার বের হয়ে গিয়ে মেডিকেলে ভর্তি হয়েছে, এরকমও দেখছি। আবার মেডিকেল ভর্তি হলে তো পরের বার বুয়েট দেওয়া যায় না। তো এই যে দ্বিধাদ্বন্দ্ব এখানে যেন না পড়ে, এই কারণে তাদের মেধা টেস্ট করার আমাদের একটা ইউনিক উপায় হচ্ছে বুয়েট নাকি মেডিকেল নাকি ভার্সিটি। গতবারও আমরা নিয়েছি, তার আগের বারও নিয়েছি, তার আগের বারও নিয়েছি। তো এইবার আগামী 21শে আগস্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাটি এইচএসসি 26 ব্যাচ দিতে পারবে, এইচএসসি 27 ব্যাচ দিতে পারবে, এবং আমরা এইচএসসি 28 ব্যাচের জন্য সুযোগ রেখেছি। অবশ্যই সবার প্রশ্নগুলো সম্পূর্ণ ভিন্ন। আমি এখন এবার পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্ন সম্পর্কে চলে আসছি। প্রথমে আমাদের পরীক্ষার নিয়ম সম্পর্কে একটু ছোট্ট করে বলি। আমাদের পরীক্ষাটি আসলে পুরোপুরি ফ্রি না, কিন্তু আবার ফ্রি। আমাদের এই পরীক্ষায় রেজিস্ট্রেশন করার জন্য তুমি বুয়েট, মেডিকেল অথবা ভার্সিটি যেইটাতে পরীক্ষা দিতে চাও, অথবা তুমি যতগুলোতে পরীক্ষা দিতে চাও, তুমি 200 টাকা করে রেজিস্ট্রেশন ফি দিয়ে অনলাইনে হোক অফলাইনে হোক রেজিস্ট্রেশন করতে পারবে। যারা আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট, সেটা 26 হোক, 27 হোক, 28 হোক, তারা পরীক্ষার হলেই তাদের টাকাটা ফেরত পেয়ে যাবে অ্যাজ ইউজুয়াল আমাদের জানিও। কিন্তু যেই শিক্ষার্থীরা আমাদের কাছে পড়ে না, সেটা 26 ব্যাচ হোক, 27 ব্যাচ হোক, 28 ব্যাচ হোক, যারা আমাদের কারেন্ট স্টুডেন্ট না, তারা এই টাকাটা ফেরত পাবে না। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমাদের স্টুডেন্টদের জন্য পরীক্ষা ফ্রি, আর বাইরে যে কেউ পরীক্ষা দিতে পারবে, কিন্তু তাদেরকে রেজিস্ট্রেশন ফি হিসেবে 200 টাকা দিতে হবে। বুয়েট, মেডিকেল, ভার্সিটি সবগুলো আলাদা আলাদা। তুমি চাইলে একটাতে পরীক্ষা দিতে পারো, তিনটাতে পরীক্ষা দিতে পারো। এবার আসি পরীক্ষা সিলেবাস। পরীক্ষাতে 26 এবং 27কে আমরা একসাথে কমপ্লিট করাবো। গতবারও 25 আর 26কে একসাথে কমপ্লিট করেছিলাম। একটাতে 25 ফার্স্ট হয়েছিল, একটাতে আবার 26 ফার্স্ট হয়েছিল। তার আগের বার 24 আর 25কে একসাথে কমপ্লিট করাইছিলাম, দুঃখজনকভাবে 25 ফার্স্ট হয়েছিল। সে এবার 27 আর 26 একসাথে কমপ্লিট করবে, দেখবো ফার্স্ট কে হয়। ঠিক আছে, তবে বুয়েট, মেডিকেল, ভার্সিটি আলাদা আলাদা করে ফার্স্ট হবে আর কি। সবগুলো সেগমেন্ট ডিফারেন্ট। পুরস্কার কি দেবো সেটা খুব হাইপ তুলতেছি না, কারণ আমাদের পরীক্ষাটাই হাইপে। পুরস্কার নিয়ে আমরা অতটা মাথা ঘামাচ্ছি না, কারণ এখানে তোমার লক্ষ্যটা নির্ধারণ করানোটাই আমাদের মুখ্য বিষয়। পরীক্ষার সিলেবাস নিয়ে যদি বলি, বাবা না, 2026 এবং 27 এর সিলেবাস ফিজিক্সের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থেকে একটা, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থেকে একটা, ম্যাথ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থেকে একটা, বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থেকে একটা, আর 28-এর স্পেসিফিক টপিকের উপর পরীক্ষা হবে। আমি এক ঝলক একটু বলি, সামনে তোমরা পোস্টে ডিটেলস পাবা, রেজিস্ট্রেশন করার লিঙ্ক পাবা, এভরিথিং পাবা। আর যে কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করো, তোমার কমেন্টের জন্য আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। সিলেবাস যদি বলি 26-27-এর আগে আমি একটু 28-এর সিলেবাসটা বলি। 28 সিলেবাস হচ্ছে ফিজিক্সে ভেক্টর মাল্টিপ্লিকেশন পর্যন্ত। ম্যাথ সিলেবাস হচ্ছে ঢাল, লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের বেসিক পার্ট, যতটুকুটা আমি ক্লাসে পড়িয়েছি ততটুকুটা। কেমিস্ট্রি সিলেবাস হচ্ছে গুণগত রসায়নের
বোর মডেল পর্যন্ত বা বোর মডেলের ম্যাথ পর্যন্ত, স্টার্টিং থেকে বোর মডেলের ম্যাথ পর্যন্ত, মানে মনে করতে পারো বোর মডেলই আর কি। বায়োলজি সিলেবাস হচ্ছে 28-এর জন্য কোষের একবারে প্রাইমারি অংশ, যেটা আমরা প্রাইমারি অংশে বলতে পারি, কয়েকটা অঙ্গাণুর আমরা নাম বলে দিতে পারি কোষের, একবারে মানে কোষ 1 নম্বর যে অধ্যায়টা বায়োলজির সেটা পুরোটাই, ঠিক আছে। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলা বাদে নর্মাল প্রথম অংশটা কোষ। 28 সিলেবাস ডান। 26-27 সিলেবাস ফিজিক্স, গ্র্যাভিটি সেকেন্ড পার্ট থেকে থার্মোডাইনামিক্স, ম্যাথ ফার্স্ট পার্ট থেকে ডিফারেন্সিয়েশন, ম্যাথ সেকেন্ড পার্ট থেকে বাস্তব সংখ্যা, একবারে প্রথম অধ্যায়গুলো যেটা আসলে সবার হয়ে গেছে আমরা ধারণা করে নিচ্ছি আর কি। কেমিস্ট্রিতে আমরা সেকেন্ড পার্টের থেকে দিচ্ছি পরিবেশ রসায়ন এবং ফার্স্ট পার্ট থেকে দিচ্ছি গুণগত রসায়ন। 27-এর জন্য যদি বলি তাদেরও বায়োলজি সিলেবাস হচ্ছে কোষ আর জুলজি থেকে রক্ত। সো সিলেবাস ডান, এবং সিলেবাসের আরও ডিটেলস অংশ তোমরা পাবা। মেন কথা হচ্ছে সিলেবাসের ডিটেলস তোমরা পোস্টে পেয়ে যাবে, আলাদা করে আমরা পোস্ট দিয়ে দিচ্ছি। মেন কথা হচ্ছে আগামী 21 তারিখ বুয়েট মেডিকেল নাকি ভার্সিটি একটা পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষাটিতে রাজশাহী শহরে যারা শিক্ষার্থী আছে সবাই অংশগ্রহণ করতে পারবা না অবশ্যই, আমাদের আসন নির্দিষ্ট, আমরা সর্বমোট 1200 জনকে পরীক্ষা দিতে পারবো। সো আমাদের এই 1200 জন শেষ হলে আমাদের অনলাইনে অটোমেটিকভাবে এই রিসিপ্ট নেওয়ার সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। যারা আমাদের রানিং স্টুডেন্ট তারা পুরো টাকাটাই অর্থাৎ 200 টাকাই আবার ফেরত পেয়ে যাবে, আর যারা আমাদের স্টুডেন্ট না তাদেরকে আসলে পেমেন্ট করে পরীক্ষা দিতে হবে, কারণ খাতা দেখা সহ আনুষঙ্গিক একটি খরচ আছে। সো আশা করি অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছো। সো বুয়েট নাকি মেডিকেল নাকি ভার্সিটি পরীক্ষাতে তোমাদেরকে আমন্ত্রণ, আশা করি রেজিস্ট্রেশন করে ফেলবা। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।